আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে ফটোলিপ অ্যাপটা খুবই কাজের। সম্প্রতি দেখা যাচ্ছে এই ফটোলিপ প্রিমিয়াম অ্যাপটা কাজ করতেছে না, এরকম ইরর দেখা যাচ্ছে। এখন আমরা একটু ট্রিক্স খাটিয়ে অন্য একটি অ্যাপের মাধ্যমে এরকম ফটো জেনারেট করে নিতে পারবো। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। তো বন্ধুরা, চলে আসছি মূল ভিডিওতে এবং আমার মোবাইলের স্ক্রিনে। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে ফটোরুম অ্যাপ্লিকেশন। তো এই ফটোরুমের মধ্যে কিন্তু আলাদা একটা অপশন আছে যেটা আমরা অনেকে জানি না, তো অনেকেই আমি নিজেই কিন্তু জানতাম না। তো এই ট্রিক্সটা খাটিয়ে কিন্তু আমরা একেবারে ফটোলিপের মতো ফটো জেনারেট করতে পারবো। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে ফটোরুম প্রিমিয়াম ভার্সন। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর কিছু পারমিশন যাবে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। এখন ফটোরুমের মধ্যে তো অনেকগুলো ফিচার আছে, সেগুলো তো আপনারা ঘুরে ঘুরে দেখবেন অবশ্যই, সেটা আমরা কথা বলতেছি না। কিন্তু আমরা এখানে ফটো লেপের মতো ফটো জেনারেট করব। তো আমরা সবাই জানি যে ফটোরুম দিয়ে তেমন একটা ভালো হয় না, ফটো লেপ দিয়ে ভালো হতো। কিন্তু এটা ট্রিক্স খাটিয়ে এটার মধ্যেও ওই ধরনের ফটো জেনারেট করা যাচ্ছে। তো আমার নিচ থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে দিব। তো আমি একটা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হচ্ছে। তো এখন নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করা হবে। তো আপনার যদি এগুলো ভালো লাগে আপনি এগুলো করতে পারেন, কিন্তু আমরা এগুলো করবো না। আমরা একেবারে ফটো লেপের মতো ফটো জেনারেট করব। এই জন্য আমরা এখান থেকে এই এআই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিচ্ছে, কিন্তু আমরা এগুলো করবো না। আমরা একেবারে ফটো লেপের মতো ফটো জেনারেট করবো। এই জন্য আমরা এখান থেকে এই ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব। তো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এই কর্নার থেকে এই ইমেজ অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকের ফটো শো করতেছে। তো আপনারা যদি এগুলো সিলেক্ট করেন তাহলে এদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে সেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো আমরা এটা করবো না, আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করে দিব। তো এখন আমাদের প্রয়োজন হবে এই ধরনের কিছু ফটো লেপ দিয়ে জেনারেট করা ফটো। তো আমি টেলিগ্রামে আমার এরকম একটি ফটো পোস্ট করে দিব, আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি আমার ওই ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি ফটো অ্যাড করে দিচ্ছি। এখন দেখতে পারবেন যে আমাদের ওই ফটোর মতো করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 4টি ফটো জেনারেট করে দিয়েছে। তো আমাদের যদি এই 4টি ভালো না লাগে তো আমরা এখান থেকে আবারও জেনারেট 4 মোডে ক্লিক করে দিব, তাহলে আমাদের আরও 4টি বানিয়ে দিবে। আমরা আবারও ক্লিক করলে আমাদের আরও 4টি বানিয়ে দিবে। এখন আমরা এই ফটোর উপরে ক্লিক করতেছি। এখন ফটো সেভ করে নিব, জন্য আমরা নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি এই ছোট্ট ভিডিও থেকে কিছুটা শিখতে পারছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।